এতদিন বাইরে ঘুমাইছিলেন? 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন প্রাইমারি স্কুলের ছেলেকে ভর্তি করতে। ভাইজান এর জন্য আমার ভর্তি হইল না। কি ভাইলা এ বাকাল, কি ভাইলা? তখন যখন তোর ছোটবেলায় বললাম স্কুল যা স্কুল যা তুই গেলি না, এখন বলছে বয়স সঙ্গেছে। আমি বলছি বয়স কত? আমি 25-26 বছর হবে। 25 বলার দরকার? তাহলে কত বলতে হবে? 25 বলার দরকার কি? তাহলে কত বলতে হবে? 90-95 বলা না। হ্যাঁ 95 বছর বয়স বললে কি হবে জানো তো? কি হবে? 1 থালা ভালো 5 থালা ভাত দেবে। আর এই যা বললে তো 25 ছেলের ভাত দেবে। চ এবার ওই মোটামুটি ছাগল চড়াবি গা, তোকে আর ভর্তি নেবে না। কারণ তোর বয়স গেয়ে বললো গা। কি বলবো? গেয়ে বললো গা। কি বলবো? গেয়ে বলো শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাওয়ার কোনো টাইম নাই। এই শুনুন, আপনি জানেন না ছেলের 5 বছর বয়স হলে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আজকে 25-26 বছর বয়স হয়েছে, আজকে এসেছেন স্কুলে ভর্তি করতে? এই না 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 মাস্টারমশাই, আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। এখনই মাস্টার মার খেয়ে নিতে পারে, স্কুল কারের বাবার লয়। হ্যাঁ কথাটা আপনি ঠিকই বলেছেন। ঠিক আছে, এতই যখন আপনার ইচ্ছা আশা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, আমার সঙ্গে আচ্ছা আপনার ছেলেকে স্কুলের ভিতরে ডাকুন তো, আপনার ছেলেকে একটু দেখি। লাইনটা শুনছে হবে না মানে চোপড়ে বাগাল। বাবা কি গো? বাবা থালা বইতে ভাত ভাজবে। থালাকে ভাতের কথা বলি রে বাগাল। ও শোন, মাস্টার যা জিজ্ঞেস করবে সঠিক উত্তর দিবি, হ্যাঁ তবেই ভর্তিটা হবে। এদিকে কোনখানে মাস্টার আছে? মাস্টার ওই যে দেখ ওই চেয়ার টেবিলে বসে আছে, হ্যাঁ যে ভক্তি করে প্রণামটা করবি। প্রণামটা দেখিয়ে দিও আমাকে। আমি প্রণাম করি না, ভালো করে দেখিও, ভালো করে দেখিও। শোন, আমি যেমন দেখাবো সেমনি করবি। বাবা ওইখানে দিচ্ছে ভালো ভালো। এটা হরলিক্সের বোতলটা ধরো, হরলিক্সের বোতলটা। বাকাল মদের বোতল নিচে নিচ্ছে গো, মদের বোতল স্কুলে আনার কি দরকার তোর? আমি চললাম। হাবল সামনে মাস্টার, ওর পায়ে হাত দিয়ে পায়ে শুয়োর বাচ্চা, তুমি শুয়োর বাচ্চা, হ্যাঁ কথা বুঝি না? কথা বুঝো না। তুমি তো বললা তোর ব্যবহার যে তোমার কথা বুঝছি না বলে আমি তোকে আগে বললাম। তুমি তো বললা যেমন করে দেখাবো তেমনি করে প্রণাম করবি। পরে মাস্টার পায়ে হাত দিয়ে 15 বয়স্ক মানুষ সেইটা বলতে হয়। ও আমি জানি তো, পায়ে প্রণাম তো। আপনার ছেলে মাথাকে ছিট আছে, আপনার বউর আন্ডার প্যান হবে। পায়ে প্রণাম। হ্যাঁ ছেলে আমার ভুল হয়েছে। কি ভুল হয়েছে? কি ভুল হয়েছে? হ্যাঁ, অত বড় ছেলে ছোড়রা স্কুলে এসে মাস্টার কপেলা লাত্তি মার আইবুড়ো মেয়েদের চিৎ করে ফেলা। আমার গায়ে হাত বেশ করেছি। কি বলছিস ছোড়া? এই দেখ তোর যে কটা চুল আছে একবার ধরবো দিয়ে টেনে পর পকেট ছিঁড়ে নেবো।
আমিও ছিঁড়ে নেবো। কি ছিড়বি রে ছোড়া কি ছিড়বি আমি তোর মাথার চুলে হাত দেবো না। কোথাকা মা বলতো মাথায় ভগবান আছে, তোর বগলের চুল ছিঁড়ে দেবো। হ্যাঁ বাস চাপ গিয়েছে ছেলে রে হাবল কি করছিস? হাবল কি করছিস? চলে তোর এই ছোড়াটা আমার সাথে লাগবে। হাবল ছোড়াকে ধরবো তার চিৎ করে ফেলবো, সারা রাতে ঠাড়ো হতে দেবো না। ওরা চলাই ছোড়া তুই আমার সাথে লাগবি? আরে ও কি হলো? ও জায়গায় মেরে দি। আরে বাগাল ওই মেয়ের সঙ্গে মুচিত করে যেন ও ক্লাসের 1 নম্বর ছাত্রী। আমার সঙ্গে লাগবে, আমার সঙ্গে মার করবি তুই। তুমি লাগতে পারবি আমার সাথে? আমার সঙ্গে মার করবি। হ্যাঁ তুই লাগবি আমার সাথে। এই ছোড়াটা মরে বেরে ছোড়া, আমি যদি রেগে যাই রে ধর তোরে মরবো না। হাবল হাবল ছিড়ে ছোড়াকে। पुष्पराज झुकेंगा नहीं, पुष्पराज झुकेंगा नहीं। तेरी এ বাগাল এ বাগাল ওই ওই পুষ্পরাজ ঝুঁকেঙ্গা নেই। আর ওই ছোট্ট বড় একটা মেয়েতে তোকে ধুলিও তো ফেলে তলাতে দৌড়ে দিলে। बच्चे वाले किंतु झुकेंगा नहीं, झुकेंगा नहीं। ছোড়া আমার সাথে লাগতে আসবি না, দেখলি তো কেমন চিৎ করে ফেলে দিলাম। এবার কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। কেন রাস্তা দিয়ে যাবো না ছোড়া, এই সোজা রাস্তা ধরবো বাবা। দিয়ে চলে যাবো। বাবা এই আমার তো পারা নেই গো। এই তো কে? এই যে কে রে? এই যে খেন্দির বিটি ফুললি। তেরি মেরি তোর মা লম্বা তু কেন গেরি। শুয়োর ওর মা লম্বা না, ও কেন গেছে তোর বলার কি দরকার রে? মাস্টার এসে বুঝবে। ওই ওই মেয়েটাকে তুমি চেনো? বাবরে তোকে রাখবো হৃদয়ে 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 হৃদয়ে। এই ছোড়া, এই হৃদয় কোথায় থাকে রে? কোথায় থাকে? ছোড়া হৃদয় এইখানে থাকে না, এইখানে থাকে হৃদয়। না তোকে দেখে আমার হৃদয় নেমে গিয়েছে এইখানে এইখানে। এই শুনুন, আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ হয়ে যাবে। মাস্টারমশাই আপনার ছেলের ভর্তি হবে না, আপনারা দুই বাবাটাতে এক্ষুনি স্কুল থেকে বেরিয়ে যান। চল রে বাগাল ছাগল চড়াবি কা? মাস্টার ভর্তি নেবে না। ভর্তি হবে না, না স্কুলে ভর্তি হবে না। দেখেছেন ওটা আবার কি? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল। এই যে মশাই, আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া শিখতে পাঠিয়েছেন, তা একটা খাতা নেই কলম নেই, হাতে ওই সাবলটা নিয়ে কি করছো? মাস্টারমশাই সাবল সাবলটা নিয়ে গেছে। ওই শাবলটাও কেন ছোট থেকে নিয়ে বেড়াই একবার জিজ্ঞেস করে দেখুন। এই এই ওই সাবলটা কিছু জন্য স্কুলে নিয়ে এসেছে। পঞ্চায়েতে ঢোল দিয়েছে, মাঠে ঘাটে হাগা হবে না, স্বচ্ছ ভারত। তাহলে স্কুল আস্তে আস্তে হাগা চাপলে কি করবো? কি করবে? এই গর্ত করবো, গর্ত করে গর্তের ভর ভর। ছোড়া গর্তে আমার মুখটা নাকি? এটা তো সোজা নাকি? আচ্ছা, দিয়ে ঢাকা দিয়ে দেবে। আগে এ বুদ্ধিটা কার? আগে তোমার? আগে বিড়ালের বিড়ালের। ও তুমি বিড়ালের কাছে বুদ্ধি ধার করেছো। দেখলাম বিড়ালে বালিতে হাত দিয়ে টাকা দিচ্ছে। সাবাস সাবাস, তোমার বুদ্ধি আছে। বুদ্ধি না, এটা জানলা দিয়ে মূর্তি কি করি? পড়িয়ে গেলে স্কুলে বলি না রে বাগাল। শোন, আপনার ছেলেকে ভর্তি করতে পারি, হ্যাঁ কিন্তু আমি কয়েকটা প্রশ্ন করবো, হ্যাঁ সেই প্রশ্নের যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো আগে তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে।
সত্যি হ্যাঁ। সাদা সাদা কালা কালা বাবা ভাত খাবো এ বাকাল, ভাত খাবো এক থালা সাদা কোথা দেখছিস তুই? আরে সাদা কোথা দেখছিস? তুমি কোন বাবা ওই তো সাদা বড় মেয়ে গো শোন স্কুল থেকে আর যাবো না এবারে মাস্টার যা জিজ্ঞেস করবে হ্যাঁ ঠিকভাবে যদি উত্তর দিতে পারিস হ্যাঁ তাহলে স্কুলে ভর্তি হবি, ভাতও পাবি। মাস্টার মশাই কি হলো? স্কুলে বান্দর কপির তরকারি হয় না বান্দর কপি? ধ্যাৎ! বান্দর কপি নয় বাবা, বলো বাঁধা কপি। হ্যাঁ ভুলে গেছি তেরি দেখলি? হ্যাঁ ঠিক আছে বকি না বেশি শোনম, আহা, প্রথম প্রশ্ন আছে, বলুন তুমি বলো তো তুমি তোমার বাবার থেকে কয় বছরের ছোট? হ্যাঁ বল, বলতো বেটা। আমি বাবা থেকে ছোট নয়, তাহলে বাবা আমার থেকে ছোট। অসম্ভব। আগে হ্যাঁ কয় কে আছো তুমি? আমি যখন ছোট ছিলাম তখন আমি মায়ের কাছে শুতাম, আচ্ছা, আর এখন বড় হয়ে গেছি আমি বাইরে শুই আর বাবা মায়ের কাছে শুই। আমি তখন মায়ের দুধ খেতাম, এখন বাবা দুধ খায়। তা নয় বাবা, এটা হলো না বাবা। আগে হ্যাঁ আচ্ছা, আর একটা প্রশ্ন করছি, বলো বলুন। আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে জেডি মদ। জেডি মদ। আগে হ্যাঁ জেডি মদ কিভাবে মিষ্টি হয়? আমার বাবা একদিন খেয়েছিল, আচ্ছা, খেয়ে রাস্তায় পড়েছিল আর দুটো কুকুরে একবার বাবার মুখ এসে একবার তা নয়, আগে তোমার বাবা মদ খেয়েছিল, বমি করেছিল, সেই বমিটা খাচ্ছিল। আগে জেডি মদ মিষ্টি নয় বাবা। তবে এ বাকাল, আগে সব থেকে মিষ্টি হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছুই নেই, থাকতেও পারে না। তাই নাকি? মুখের ভাষা। ও আমি মনে হয় তোমার মুখের মদ। বাকাল, আমি ওই যেটি মদ খেয়ে বেশি হয়ে গেল, আচ্ছা। নি বমি করেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। সে বমি গেলা কুকুরের চাট ছিল। ও বমি বমি। আর একটা প্রশ্ন করছি, বলো তো আগে আমাদের দেহের মধ্যে, হ্যাঁ 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 আমাদের গোটা দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, আগে হ্যাঁ সেই বস্তুটি বিভিন্ন নামে পরিচিত। ও হ্যাঁ বাবা কি গো? বাকাল, আমাদের দেহের মধ্যে মানে গোটা শরীরের মধ্যে হ্যাঁ একটা জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আচ্ছা হ্যাঁ এটা কি বলো। হ্যাঁ এটা মাথায় চুল, হ্যাঁ হ্যাঁ মাথা চুল, ওটা এটা চুল হ্যাঁ। চুল। এটা কি ওটা ভুরু, কিন্তু চুল চুল, তাহলে নাম পরিবর্তন, জায়গাও পরিবর্তন। জায়গা পরিবর্তন। হ্যাঁ। এটা কি গোপ, কিন্তু চুল, হ্যাঁ চুল, নাম পরিবর্তন, হ্যাঁ পরিবর্তন। জায়গা পরিবর্তন। ঠিক আছে। এটা কি হ্যাঁ দাড়ি, চুল, হ্যাঁ জায়গা পরিবর্তন, হ্যাঁ, নাম পরিবর্তন। নাম পরিবর্তন। হ্যাঁ, বুকের লোম বুকের লোম, কিন্তু চুল, হ্যাঁ ঠিক বলেছো। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। হ্যাঁ, হ্যাঁ। তারপরে কি? তারপরে আর বলতে হবে না বাবা, তারপরেটা আমি বুঝে ফেলেছি বাবা, তোমাকে আর বলতে হবে না, তারপরেটা আমি বুঝে ফেলেছি। না না আপনি বলছেন বলি বললাম। ঠিক আছে, আর একটা প্রশ্ন করছি, বলো তো বলুন। নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? সবাই জানো স্যার। খবর পারবি? হ্যাঁ বলতে বেটা। 3 ভাই। নাম নিশ্চয় জানো দাদা। আগে হ্যাঁ কয় বলো? সিরাজদৌল্লা, দাঁড়িপাল্লা আর রসগোল্লা। হয়। তা নয়, হবে একটা লাস্ট প্রশ্ন করছি, আর একটা। বলুন স্যার। এই পৌনে যদি উত্তর দিতে পেরেছো ভালো স্কুলে ভর্তি হবে, হ্যাঁ। তাহলে গেট আউট। হ্যাঁ বল, মাস্টার যেটা বলছে আগে ভালো করে শুনে নিবি। তারপরে উত্তর বলুন স্যার। স্যার এবারে এড়িয়ে বলে ডাক। স্যার আগে বলুন স্যার। বলো তো আমাদের পৃথিবীর মধ্যে হ্যাঁ হ্যাঁ এমন একটা যন্ত্র আছে, হাসি খুশি যন্ত্র, আগে হ্যাঁ সেই যন্ত্রটার নাম কি? এই ফুলির মা। এই আমার মা যন্ত্র, হ্যাঁ মাস্টার কি বললো যে হাসি খুশি যন্ত্র কি? তোর মা এত মোটা নাই? তা আমার মা যন্ত্র নাকি? হ্যাঁ যেমন হাতি মোটা, হ্যাঁ দুটো দাঁত এমকে বার করে থাকে, এমকে দাঁত বার করে থাকে, হ্যাঁ। সবসময় হাসে। হ্যাঁ। আর তোর মাও মোটা, একবার হাতির মতো। তাহলে হাতি হচ্ছে হাসি খুশি জন্তু। সেইটা বললে ফুল্লির মা। কি হলো? আগে হাতি হাতে কিভাবে বলো? এই যে দুটো দাঁত কাটি থাকে এমকে। সাবাস, সাবাস, সাবাস। ভাগ দিয়ে দে। এই,
পাকাল এখন নামটা চাপে নয়। এখনো নাম- পাকা খাতায় নাম উঠে নাই, ভাত দিয়ে দেন। না নাম টাম সরব, বাবা। তোমার বুদ্ধি দিয়ে আমি মুগ্ধ হয়েছি, তাই তোমার আমি স্কুলে ভর্তি করবো, ঠিক আছে? বাবরে সাদা, কি হলো? ওই মেয়েটা তো সাদা কেন? এ পাকাল এই ওর নাম হচ্ছে সোনা। কি না এসো না, একবার হাসো না। আমাদের এখানকার বাড়ি নয়, ওর মা হচ্ছে চাইনার মা। ও চাই না, হ্যাঁ চিনা চিনা, ওর মা চিনে দে। ও তাতে চেনা চেনা লাগছে রে। এ হাবল, ওই ওই মেয়েটা এমএলএর মেয়ে, বড় ঘর মেয়ে, বুকো না তুমি, বুঝলি? এমএলএ ঘরে মেয়ে ভাত খেতে গেছে। স্কুলে পড়তে এসছে, ওর পেছনে লাগবি না। বলো আগে ঠিক ঠিক তোমার নামটা বলো। আগে আমার নাম, হ্যাঁ বলো। আগে আমার নাম, আগে আমার নাম হাবল মন্ডল। টাইট হাবল মন হাবল হাবল টাইটেল। মোটর সাইকেল। আরে তোমাদের কি বংশ? আমাদের নেই বংশ, তোমাদের কি কুল? আমাদের লগুরি কুল। আরে তোমাদের কি ঝাড়? আমাদের মনে হয় আমাদের বাঁশের ঝাড়। আরে তোমাদের কি জাতি? তোমরা কি জাতি? আমরা সপুরি কাটা জাতি। আর তা নয় বাবা, তবে মানে কি জাতি? মানে তোমরা দত্ত না রায় না সমস্ত? কি বলছেন? দত্ত না রায় না ঘোষ না মন্ডল, একটা টাইটেল আছে তো, ও আমাদের ওই সমস্ত সব মিক্সচার। সব হারি না বাইরে একটা টাইটেল নেই? না আমাদের মন্ডল মন্ডল। হাবল মন্ডল। এ মাস্টারমশাই, কি হলো? ওর নাম একটা ভালো নাম আছে। হ্যাঁ। ওর নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে হৃদয় মন্ডল। হ্যাঁ, ওর ব্যবহারের জন্য ওই জন্যই তো হৃদয়ে হৃদয়ে। ওরে স্কুল ছুটি হোক তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে। আচ্ছা হৃদয় মন্ডল, হ্যাঁ। তোমার বাবার নাম বলো। আগে কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? আগে দ্বিতীয় বাবা। এই যে বাবা কি বলছে? হ্যাঁ, কি বলছে এখন? ও দুটো বাবা? আগে ধ্যাৎ, দুটো বাবা কি বাবা? এই একটা বাবা, আর এই চন্দনপুরের সুদর্শন একটা বাবা। হ্যাঁ সুদর্শন। কি বলছে আমার ছেলে? আরে বাকাল, কে? সুদর্শন হচ্ছে আমার বন্ধু, মানে তোর বন্ধু বাবা। হ্যাঁ ওই তো, ওই আসতো সে বাবা মদ খেয়ে বসে থাকতো, ও ঘুরু ঘুরু করতো। তা নয় বাবা, তোমার বন্ধু বাবার নাম বলতে এবার হবে আমি না। হলেও হইয়ে দিতে পারি। তোমার বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বলো। তা কে জন্ম দিয়েছে? আমি কি তখন বসেছিলাম? আচ্ছা আপনার ছেলে আমাকে পাগল করে দেবে। না বলো, না, 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 বলো। মাস্টারমশাই, আমার ছেলে যা বলে অরিজিনালি বলে। বেশ, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি পরাম করে বেরিয়ে বলি। গ্রামের নাম বলো। আগে গ্রামের নাম বলো। গ্রামের নাম চন্দনপুর। পোস্ট অফিস, চন্দনপুর, থানা, চন্দনপুর, জেলা, চন্দনপুর। সব চন্দনপুর। হ্যাঁ, আমরা জেলা থেকে তোমরা বীরভূম জেলায় বাস করো না, বর্ধমানে বাস করো না, মুর্শিদাবাদে বাস করো, সেই জেলার নামটা বলছি। ও, তাই বললুন বীরভূম। বীরভূম নয় বাবা, বলো বীরভূম। হ্যাঁ বীরভূম বীরভূম। বীরভূম জেলা। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। এই বাবা চলে যাবো না, বাবাকে তাদের ভাত দিয়ে দেন। ধ্যাৎ, এই ভাত রান্নার লোক নেই বাড়িতে। শুনুন, আপনার ছেলের মতন কত গরুকে পিটিয়ে আমি মানুষ করেছি। আপনার ছেলেকে আমি পিটিয়ে মানুষ করি, জান। সোজা। বাবা কি রে? আমাদের বুড়ি গাইটা নিয়ে এসো। এ বুড়ি গাড়ি স্কুলে কি হবে রে? এই মানুষ সব করে নেবো, তাহলে কন্ট্রোলে 5 কেজি চালই পাবো। ওরে বাগা, তা বলে নাই। কবে? ওই তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে, সেটা মাস্টারমশাই বলছে। ও, আমি মনে করি গরু মানুষ করবে। এ বাবা হাবল, এ পড়াশোনা করে বাড়ি যা বাবা। ঠিক আছে। আমি বাড়িতে থাকছি। যান যান। এই যে খেংরে, কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে। মাস্টারমশাই, কি হলো? মাস্টারমশাই বাবা চলে গেল, একটা দেন। এই যে মশাই! কি হয়েছে? আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম। আমি একটা শিক্ষক। হ্যাঁ আপনার ছেলে হ্যাঁ আমাকে বলছে বিড়ি চাইছে, বলছে বিড়ি হ্যাঁ। বিড়ি চাইছে। এই হাবল, কি গো? আরে শয়তান, আমি মাস্টার পায়ে হাতে ধরে তোকে ভর্তি করলাম, আর তোর এত বড় সাহস, তুই মাস্টার কাছে বিড়ি চাইছিস? আমি বেরিয়ে যাই রে। তো মাস্টার বলছে আমি যাই রে। কেন বিড়ি চাইলি? আমি বেরিয়ে যাই নাই। কি চাইছিস? বলে বাবা চলে গেল, বাবাকে একটা ডিম দেবেন, ডিম। ও, তুমি ডিম চাইছিলে? ঠিক আছে ঠিক আছে, আমার বুঝতে ভুলে যেতাম। এই ভালো লাগে, এই গায়ে ভালো লাগে। না বাবা, এরা মজা মজা ভালো লাগে। চোখ দিকে আপনি না, দেখতে মুন্ডু।
সিধে করে দেবো। আপনার ছেলে মানুষ নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে যান, একদম বদমাশি করবে না। কি দরকার? এই যে এসো না, ছড়া মুখস্থ হচ্ছে কি? ছড়া মুখস্থ হয়েছে? হয়নি গো, হয়নি গো, চোখে তো কাজল ভাল ভালো করে পরিচয় নিয়ে এসেছি। ছড়া বেলা মুখস্থ অভিমানে হবে না, হবার আশাও না। স্কুলে পড়তে তো আসো নাই, ভাত খেতে এসেছো। এই যে কাজুলি, পড়াটা মুখস্থ হয়েছে তো? ও হয়েছিল, ভুলে গেছে। তোমার নাম কাজুলি? এ মাকে তো আজুলি পড়তে জানে, কিন্তু আজল সাইজি। আর হবে না। মাস্টার মশাই, এই চুলগুলো লাল লাল কেন? চুলগুলা ওই এই কি বলে পাক রং ধরেছে নাকি? তা নয়, কালার করেছে, কালার। ও কালার। আমার খানে আলং কে? আমার মনে আল বানানো মানে। তুমি চুলে কালার করবে? চুপ করে বসো। আমার মাথায় তো নাই। হ্যাঁ, এই জন্য বগলে চুপ। ফুলে তোমার ছড়া মুখস্থ হয়েছে? কি করে করব? ছেলেটা কেমন বিরক্ত করলো দেখলেন না? ছড়া মুখস্থ হয় না? না, তুমি তাকাই যাবে না? আগে আমি ছড়া জানি। জানো? আগে আরে দেখো, আজকে প্রথম ভর্তি হলো, সাহস করে দাঁড়িয়েছে, ছড়া বলবে। কই বলে শোনাও দেখি। আগে বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে, ওই এতক্ষণ আমি স্কুলে আছি, ওই মেয়েটা চোখ মেলে কই। এটা ছড়া হারামজাদা, এটা ছড়া। বাবা চন্দ্র জানি। ও নামটা চন্দ্রবিন্দু জানো? আগে হ্যাঁ, সবাই বলবো ওর সঙ্গে। কেমন বলো দেখে? একে কে এক, মাস্টারের লেংটি খুলে দেখ। দুই একে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। তিন চারে 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে খুন করো। আর আপনাদের একটা ছড়া। হয় না। বাবা বাবা বাবা, তোমাকে আমি পুরস্কার দেবো। আগে, তোমার ছড়া শুনে আমি ভালো লেগেছে, তোমাকে আমি পুরস্কার দেবো। তাই নাকি? হাত পাতা। চুপ করে বসো। চোরের বাচ্চা। কে সরে বাচ্চা? আমার বাবা আমাকে ভর্তি করে দিয়ে গেল, বললাম মাইট বেড়া যাবো না। বন মাসি করবে, দেখো চাপ গিয়েছিল। আসুন আসুন আসুন। রান্না হয়ে গেছে। আরে আরে রামের মা নাকি গো? আরে হাবল, হাবল। তুই কিসের জন্য এখানে রে? এ তুমি তোমার রামকে দুধ না দিয়ে পালিয়ে দিও। আরে সে তো বড় হয়ে গেছে। ও, তা তুমি স্কুলে পড়ছো নাকি? আমি স্কুলে পড়বো কেন রে গাধা? তবে? আমি 10 গ্রুপে রান্না করি। এ রান্না করে? হ্যাঁ বাবা, ওরা 10 গ্রুপে মেয়ে আছে, যা যেদিন পালিয়ে পড়ে সেই স্কুলে রান্না করে। মাস্টার মশাই এদের সায়াই পকেট আছে। কেন বলো তো? পকেট সেদিন ঘাটে গেল হ্যাঁ। স্কুল থেকে, গিয়ে দেখছি সায়ার ফাঁক থেকে ডিম বার। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছে। ওরে বলি তুই বল মা, তুই আমার হয়ে বল একবার। সায়ার পকেটে? এই, সায়ার কোনো সময় পকেট থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সায়ার পকেট নেই, কোনো দিন হবে না। তাহলে ডিম ভরল কোথা? সেটা কি? সেইটাই তো। ডিম তো পুনতে ফটে রয়েছে না। আরে তোর পুনতে ফাঁক বটে বাবা। আচ্ছা বাবা, অতগুলো ডিম ঢোকাইলি কি করে? হ্যাঁ গো, 5টা ডিম পুঙ্গা। শুনুন, এই বাচ্চা ছেলেটা হাবল, কথাটা মিথ্যা বলেনি। কি বলছেন মাস্টার মশাই? হ্যাঁ, প্রতিদিন ডিমে কেন শর্ট হয়? তাহলে নিশ্চয়ই আপনার সাহেব পকেট আছে। আজকে হুকুম করুন, হ্যাঁ, কি বলবে? সায়ার পকেট না থাকলে পুঁতে ভরা আছে। পুঁতে সাবুন আমি আর কাজ করব না স্যার, আপনার স্কুলে আমি কাজ করব না। আমি এখনই পালিয়ে যাব। ঠিক আছে, আমি যে বলেছিলাম আমার ডিম দুটো এনেছেন তো? এই ডিমে গো লেগে যায় না। তোকে দেখে নেব রে হারামজাদা। আজ ওই ডিম তোর বেটা রাম খাই কি করে রে? তোকে আমি দেখে নেব, তুই একবার যাস পাড়া দিয়ে। তোমাদের চালে লাউ নাই? লাউ কি করবি? আরে না, স্কুলে তরকারি করে খাবো। তোকে আমি লাউ দেবো? তবে তোর মুখটা দেখে মায়া লাগছে, বুঝতে পেরেছিস? আমাদের বাড়ি যাস, দেখো। তোকে বড় বড় লম্বা লম্বা লাউ দুটো হাতে ধরিয়ে দেবো গাধা। ঠিক আছে, তোমাকে দিতে হবে না, তোমার ঝোলা লাউ তুলে খেয়ে গেল। শোনো, একদম বদমাসি করবে না। কেন
তোমরা তো স্কুলে পড়তে আসেনি, ভাত খেতে এসেছো, আগে হ্যাঁ। তাই রান্না হয়ে গেছে। হ্যাঁ। ডেটল সাবান আছে, কলে ভালো করে হাত পা বাসন ধোবে, তারপরে ধীরে সুস্থে খেতে বলবে। আমি গরম জলে হাত পা ধোবো। গরম জলে? হ্যাঁ। তোমাকে আমার গরম জল কে করে দেবে? ওই পেচ্ছাপ হাতে লোবো। যাও একবার ছাড়তে করে দেবো মুখকে। যাও ভাত খেলে আমার যাও। তুই যাবি না ভাত খেতে? চো চো। দাঁড়া দাঁড়া ফুলি দাঁড়া। মাস্টার মশাই কি হলো? ফুলি যাবে না খেতে? শোনো, ওকে অফিস করে নিয়ে যাবো, একটা অঙ্ক বোঝাবো। অঙ্ক? হ্যাঁ, তোমার সঙ্গে যাবো না, তুমি যাও। আমাকে একটা অঙ্ক বুঝিয়ে দে কিন্তু। 3 আর 3 9। যাও। আমাদের পাড়ার ছেলে খুব বদমাস, পাড়া মাতি রেখে দেয়। ফুলি, এই স্কুলের সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? কেন মাস্টার মশাই? প্রত্যেকদিন তোমাকে 2টো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন? ফুলি, ফুলি, তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলোর বস্তা রে লাগছে। চুপ, ডিম খাবি না? কই? এই গরমে অন্না টন্না কেন বুকে রেখেছি? না, মা বলেছে গায়ে সবসময় ওনাকে দিয়ে যাবি। চল। না, মা বকবে। মাস্টার মশাই, মাস্টার মশাই, ওই রামের মা আর নুন চাইলাম দিচ্ছে না। দেন গো রামের মা। না না না, হাবলকে একটু লবণ দেন। বাবা যা, যা বাবা যা। খেপি, ডিম খাবি না? আয় কাঁচা। ফুলি, তোর দেহ তো নয় রে, গাল তো নয়, মনে হচ্ছে আপেলের মতো, ঠোঁট তো নয় টিয়া পাপকে। চুপ চুপ, ডিম খাবি না? খেপি ডিম। ডিম খাবি না? কি ব্যাপার, কি ব্যাপার? আহু করছি কেন? না না, অঙ্ক তো আহু নাই। মাস্টার মশাই, মাস্টার মশাই, লঙ্কা চাইলাম দিচ্ছে না, লঙ্কা চাইলাম দিচ্ছে না। আমাকে পাগল করে দেবে। লঙ্কায় মাস্টারের কাছে ভাড়া আছে, হয় রান্না করা আছে, যাও রান্না সালো নৌকা নৌকা। হারাম দাদা বারবার ডিস্টার্ব করছে। ডিম খাবি না? খাবি? কি বাবা, ডিম খেতে ডিমে ঝাল লেগেছে নাকি? এই কি বাবা? এই ডিম খাওয়াইছি। তাও ডিম খেছে না? ডিম খাওয়াইছি। দেখেন, আমরা পেছি না আর ও খেছে না। কি দুনিয়া, স্যার ও খাবে না আমাকে দেন। তোমাকে দিন দেবে রান্না ঘরে, রান্নার মাসিরা। না না, আমি যাও এখান আমি থেকে। আমি ডিম চাইতে গেলে আমি পাচ্ছি না কেন? শয়তানি মেয়ে, রোজ 2টো করে ডিম তোকে এমনি খাওয়াই? একদম চিৎকার করবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, তোকে পাস করিয়ে দেবো। কাঁচাই চোখ। কি ব্যাপার, কি ব্যাপার, এ কি ব্যাপার? ও ডিম খাবো না বলছে, আপনি জোর করে খাইছেন। কি ব্যাপারে? হাবল মাস্টার মশাই ডিম খাওয়ায়নি। ও মাস্টার মশাই ভালো না হাবল, ওই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস রে? বুঝতে পারলি না? না তো। ওই মাস্টার মশাই ভালো না, জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তা ওটা নিয়ে আসা দরকার বাড়িতে, ও তো বাড়িতে রেখে আসতে পারি না। হ্যাঁ, যে জিনিস লোকে নিয়ে নেবে তা নিয়ে ঘোরার দরকার কি আছে? না কি গো, ইজ্জত বাড়িতে রেখে আসলি বাড়িতে? ওই তো ওর বউ বাড়িতে রেখে যাই দেয়। আরে তা নয়, তবে এই মাস্টার মশাই ভালো না, হ্যাঁ। জোর করে হ্যাঁ। আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হ্যাঁ বল বাচ্চা বল। না। মাস্টার মশাই ভালো না হাবল, হাবল, না, না। তুই বাচ্চা ছেলে বাবা। না না, আমাদের পাড়ার মাল আমি নষ্ট করতে পারলাম না, না বাবা, আর তুমি নষ্ট করে দেবা? আমি ডিম খাইছিলাম, তুই বাচ্চা ছেলে, বুঝবি না বাবা। না 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 হাবল, আমাদের পাড়ার জিনিস হাবল, নষ্ট কি করে- বলবি? পুলিশ! বল এই কি করলা? মাস্টার মশাই খুন করে দিলি।
সোর করলি কি রে? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সব। এই শয়তান, কে? তুই মাস্টারকে খুন করে দিলি? হ্যাঁ। ওরে এই মাস্টারকে খুন করে দিলি? কাকা বাবু, হাবলে কোনো দোষ নেই। না, এই বাবা। মাস্টার মশাই ভালো না, জোর করে আমার সতীত্ব নিচ্ছিল, তাই তো হাবল ওকে খুন করে ফেলেছে। না মা না, মায়ের আইনে কথা বুঝবে না। শুন মা, এইবার পুলিশ আসবে আর আমার হাবলকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়, ওর ফাঁসি হবে। হ্যাঁ। হাবল পালিয়ে যা, হাবল পালিয়ে যা, পুলিশ আসবে বেটা, পালা বাবা পালা, হাবল পুলিশ, হাবল। শিবাই, কি হলো শিবাই? ওরে বাবা রে বাবা! কি হলো শিবাই? স্যার আসামি পেটেলে দিদি পালিয়ে গেল স্যার। পুলিশের চাকরি করছে আর আসামি পেটে লেথি দিচ্ছে। স্যার আমরা পুলিশ? হ্যাঁ, তা ভুলেই গেছিলাম স্যার, আমরা পুলিশ। ডিউটি কিরকম করছো? ভালো করে করছি। কয় করছো? এই যো, এই যে খুন হয়ে পড়ে আছে। খুন? হ্যাঁ, দেখো দিনই কে? সর্বনাশ, কে? স্কুলের মাস্টার খুন স্যার। স্কুলে মাস্টার খুন? হ্যাঁ দেখো তো ভালো করে কোথায় মেরেছে, ভালো করে সার্চ করে দেখবে। স্যার, আর একটু হলেই হয়ে গেছিল। কি হয়ে গেছিল? চাকুটা এমন জায়গায় মেরেছে, আর একটু হলেই তল পেটে মেরে দিত। তল পেটে মেরে দিয়েছে। দেখো ভালো করে দেখো। সিপাই, সিপাই, কি খাচ্ছ? সিপাই, কি খাচ্ছ? একটু কম নেই ওই যে খাচ্ছ, কিছু খাইনি মানে? ডিম ডিম। ডিম? ডিমটা খেয়ে নিলে কি করে হবে? থানায় জমা করতে হবে না? ডিমটাও থানাতে জমা? হ্যাঁ, নাহলে কেসটা লিখবো কি করে? ডিমটা কেস লিখতে হবে? হ্যাঁ, মাস্টারের পকেটে মকেটে কিছু আছে নাকি দেখো। স্যার কি হলো? কিছুই নাই। কিচ্ছু নাই? না, একটা জিনিস আছে। কি আছে? তোর নেবেন? হ্যাঁ, বগলে কটা চুল আছে। বগলে চুল। চলো মাস্টার মাস্টার চলো। চলুন, লাশ তুলুন। তোমার ডিউটি। লাশ তোলা আমার ডিউটি স্যার? হ্যাঁ, তোমার। তার মাইনে কার বেশি? আমার বেশি। তাহলে লাশ তুলবে কে? চলো, তোমার ডিউটি করো। ও, মাইনের বেলায় আপনার বেশি, ডিউটির বেলায় আমার বেশি। হ্যাঁ। স্যার এই চাকরি আর করবো না। কেন? টিন ভাঙা লোহা ভাঙা বেচবো। চলো, চলো। আমার একমাত্র ছেলে বাবা পুলিশ, আরে সোর, পুলিশ না তুই আজ ছুটতে ছুটতে আমার বাড়ি চলে এসছিস। বাবা এইবার তুই স্কুল মাস্টার খুন করেছিস, হ্যাঁ, হ্যাঁ। আর তোকে ধরতে পুলিশ আসবে, আর তোর সঙ্গে আমার কোমরে দড়ি বেঁধে টান নিয়ে যাবে। পালিয়ে যা, পালা হাবল। কোথায় পালাবো? কোথা পালাবি? শোন হাবল, আমি এতদিন তোকে মিথ্যা কথা বলছি যে তোর মা নাই। পালিয়ে যা, তোর মা আছে, তোর মাসি আছে কলকাতা সোনাগাছিতে। আমার মা হ্যাঁ, ওখানে কি করে গো? শোন, ওই কলকাতা সোনাগাছিতে হ্যাঁ। তোর মা বিরাট ব্যবসা করছে। আমি ব্যবসাদারের ছেলে, হ্যাঁ বাবা, তা তো আমার অভাব থাকবে না। তুই পালা। ওরে হাবল, ওখানে পালিয়ে চল, পুলিশ এসে না ধরবে। হাবল পালা, হাবল পালা, হাবল পালা। আমার দই নাই। ধরো, স্যার বলে দোষ নাই। ধরো। স্যার বলছে দোষ নাই। সিপাই, আসামি পালিয়ে যাচ্ছে, ধরো। দোষ নাই স্যার, চলো। বলছে দোষ নাই। সিপাই, হ্যাঁ স্যার, তোমার প্যান্টটা কই? জানো এইটা তোমারটা কই? চলো। সোজা করে বলো। চলো। এই যে মশাই, হাবলকে কোথায় লুকিয়ে রাখলে? বিশ্বাস করুন, হাবল কোথায় পালিয়েছে আমি নিজে জানি না। চলো। তোমার কথাই বিশ্বাস করবো? শুনুন, ওপর থেকে এসপি চাপ দিয়েছে 7 দিনের মধ্যে আসামি চাই। আচ্ছা। যদি আসামি না পাই তাহলে তোমাকে টানতে টানতে নিয়ে যাব থানায়। কথাটা যেন মনে থাকে। সিপাই, ঠিক আছে বড়বাবু। দাও দি, চলো ডিউটি আমার। শুয়োরের বাচ্চা বেটা স্কুল মাস্টারকে খুন করে পালাইলো, এখানে এসে পুলিশকে ন্যাংটো করা হচ্ছে। শুয়োরের বাচ্চা, টাকা মারছো?
স্যার চলো অন্য জায়গায় ডিউটি। 7 দিনের মধ্যে যদি তোমার ছেলেকে না পাই তোমার পোঙার ছাল তুলে দেবো। যাই হোক আমার হাবল পালিয়ে গেছে কলকাতায়, এখানকার পুলিশ টাকারা ধরতে পারবে না। সে ভালো থাকুক, সুখে থাকুক। ভালো করে মেয়েগুলোকে ট্রেনিং দিতে পারছিস না? কত আর ট্রেনিং দেবো বলতো, আর পারছি না। এরা বসে বসে আর কতদিন খাওয়াবি বলতো দেখিনি? তাই তো দেখছি, খাবো না তো কি করবো? শুধু খাবার জন্য নিয়ে আসি নাই, কি করবো টাকা রোজগার করার জন্য এখানে এনেছি। হ্যাঁ তা তো করবো। শোন, এই সময় 2 পয়সা রোজগার করবি, তবে তো শেষ বয়সে বসে বসে খাবি। কি বলেছে মাসি? হ্যালো, এখন 5টা ছোড়াতে তাকাবে, আর শেষ বয়সে কেউ তাকাবে না, বুঝেছিস? আমাকে দেখ, আমাকে এখন আমি কত কি করেছি, আর তোরা শুধু খাচ্ছিস, দাচ্ছিস আর ঘুমাচ্ছিস। আর ঘুমালে হবে না, আমাকে দেখ, আমাকে দেখে শিখতে পারছিস না? হ্যাঁ শিখে না, এই সব মেয়েগুলোকে ট্রেনিং দিবি ভালো করে। ভালো করেছে, হ্যাঁ। বুঝেছিস? গরিবদের জন্য তাকালেই চলে আসে। খুলে দেব দিল মহলা, এ মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মহলা। আঙুর রসে ভিজিয়ে দেব, আঙুর রসে ভিজিয়ে দেব, কাউকে কাছে পাই যদি, খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মহলা। আঙুর রসে लाल शराबी दिन दुनिया यही तो राजी। আঙুর রসে ভিজিয়ে দেব, আঙুর রসে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি, খুলে দেব দিল মহলা, মনের মান পাই যদি, খুলে দেব দিল মহলা। আঙুর রসে ভিজিয়ে দেব, আঙুর রসে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি, খুলে দেব দিল মহলা, মনের মান পাই যদি, খুলে দেব দিল মহলা, মনের মান পাই যদি, খুলে দেব দিল মহলা। এই যে এতদিনে ভগবান মুখ তুলে তাকিয়েছে। মাসি, হ্যাঁ বলো। টলতে টলতে মাইরি সোনাগাছি পৌঁছে গেলাম। আচ্ছা, আমার একটা রাতের জন্য মালের দরকার, মাইরি একটা দাও। আরে একটা কেন, যটা দরকার আছে না না, ওটাই নিতে পারো। একটা 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 আরে মশাই, পয়সা ফেকো তামেশা দেখো, বুঝেছো? দেব। ভদ্রলোকের ছেলে যখন সোনাগাছি এসেছি, পয়সা না দিয়ে সেই যাবো। কথা। ঠিক আছে, ভদ্রলোকের ছেলে, হ্যাঁ তা নাও, চয়েস করে নাও, যেমন পয়সা তেমনি মাল নেবো। তা পছন্দ করে নাও। অল্প পয়সা আছে, বেশি নাই। এর দাম কত লাগবে এক রাতে? 5100। 5000? 5000 দেব। ভদ্রলোকের ছেলে কথা দিলাম 5000। এই অ্যাডভান্স অ্যাডভান্স। ঠিক আছে, টাকাটা দিয়ে দাও আমার হাতে, আর ওকে নিয়ে চলে যাও। এই মাইরি, এটা হবে না, আগে টাকা দেবো না। এর আগে একদিন শালা সোনাগাছি এসেছিলাম, সেদিন ওই টাকাটা দিয়ে দিলাম যখন, অমনি আমার জামা প্যান্ট খুলে নি তাড়িয়ে দিল শালা, ফুর্তি করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, যাও, চলে যাও, তাহলে টাকা সকালে চলে যাও, ওকে নিয়ে চলে যাও। সকালে এই যে পয়সা কিন্তু 1 টাকাও ছাড়বি না, বুঝেছিস? না না, আরে সারা রাত ফুর্তি করবে, সকালে পেমেন্ট চাই। ডার্লিং, ফুর্তি করার পরেই পেমেন্ট চাই। পেমেন্ট না পেলে পরে darling, জামা প্যান্টটা দেবো। খুলে নিয়ে ল্যাংটা
করে না পাঠাবো। না ডার্লিং পয়সা দেবো। এই ভালো করে আনন্দ দিবি। আরে তোর আবার কি হলো? মুখটা ফুলিয়ে দাঁড়িয়েছিস যে? যা, তোর জন্য যে আমি সাহেবের মতন ছেলে দেখে রেখে দিয়েছি, তোকে আমি যেখানে সেখানে পাঠাবো না। যা, সাহেবের মতন ছেলেটা বসে আছে 3 নম্বর রুমে, ওইখানে তুই চলে যা। তোর আবার কি হলো? আমারটা কি হলো? তোর জন্য আছে তো 2 নম্বর রুমে, যা তাড়াতাড়ি চলে যা। মাসি আমি আরে আমি বাবা এখানে রে। থাকবো? না, কেন থাকবে এখানে? তাহলে? তোর তো কাজ আছে 4 নম্বর রুমে। আচ্ছা যা, পয়সা কিন্তু নিয়ে নিবি, ঠিক আছে? আমি কিন্তু হিসাব বুঝিয়ে নেবো। তাই চলে যা। তোর আবার কি হলো? তোকে আবার নতুন করে বলতে হবে নাকি? মাসি তুমি তো আমার এসব ভালো লাগে না। বাবালু বলছো মাসি, তুমি তো জানিস আমার ভালো লাগে না। ভালো লাগে না বললে তো আমি শুনবো না। তোকে আমি এমনি এমনি নিয়ে আসি নেই। তোর মাকে 20,000 টাকা দিয়েছি, তারপরে তোকে এখানে এনেছি। তোর মা এখনই ফোন করে বলবে মাসি 10,000 টাকা চাই। হ্যালো, আমি কোথা পাবো? তুই আমাকে রোজগার করে দিবি, তবেই তো পাবো। চল বলছি। যাবে না, ভালো লাগে না। ওরে বাবা রে, ওরে বাবা রে। বল এই। এখানে কত বাস দেখছিস, প্যাপু প্যাপু করছে, আমি আরে, রাস্তা পার হতে পারছি এ না। কলকাতা তো জীবনে আসছি নাই। হ্যাঁ, এবার কলকাতা সোনাগাছি আমি চিনবো কি করে? লোককে জিজ্ঞেস করবো। আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস কর। শোন, জিজ্ঞেস কর। সোনাগাছি কোন রাস্তায়? কোন রাস্তা? তাহলে তুমি যাও নাকি? তুমি ওই রাস্তায় খুব যাও সোনাগাছি? হ্যাঁ, তো চিনলু কি করু? নাহলে জানবে কি করে? হ্যাঁ, আচ্ছা দাদা, আপনি যান কি করে যান ওখানে? এই মনে হয় সোনা কিনতে যাই। চ তুই আমার পেছনে লিখা। চল, তুই আমার জন্য খুন করলি। আমি যদি ওখানে থাকি তাহলে পুলিশ আমাকে ধরে নিয়ে চলে যাবে। ওই জন্য তোর সাথে পালিয়ে এসেছি। যা ডিম খাগা, মাসে ডিম খুব দু মস্ত ভালো। ডিম খাবো না, আমার শরীর ভালো নেই। তোকে আমি নেবো না, তুই আমাকে ফেলিয়ে ধুলিতে যা করিস। ওই জন্যই তো তোকে আমি বিয়ে করবো রে। সত্যি? হ্যাঁ যদি হ্যাঁ রে, সত্যি। তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে তোর মা আমাকে কি বলবে? কি বলবে? বলে আই রে রে নয়া দামান আসমানের তোরা। আচ্ছা, আইলো রে নয়া দামান আসমানের তোরা, জন্য করে খাইটা দিব রে আমি সরু ধানের চিরা। আইলো রে নয়া দামান আসমানের। ওইখানে গিয়ে বিয়ে করে নেবো। এটা তোমার ঘর? এইটাই তো আমার রুম, দেখো কত সুন্দর সাজানো আছে। ডার্লিং, এত সুন্দর ঘর, আরে এই খাটে তুমি আর আমি শুয়ে থাকবো? কি সুন্দর কাঠ, ফুল, গোলাপ ফুল ছিটানো আছে। ভালো হবে ডার্লিং, সারা রাত শুধু এনজয়। সাথিয়া দিল তেরে দিল মানে না। হায় হায় হায়, ओ साथिया बिन तेरे दिल माने ना। क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचान ना। साथिया बिन तेरे दिल माने ना। क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। কোন শালারে ডিস্টার্ব? বক্স রাখছে, গান হচ্ছে। जब से हुई है तुझसे मोहब्बत तेरे सिवा कोई भाता नहीं है। এই মাইরে দেখো তো কে ডিস্টার্ব করছে। এ মাসির কিসের ব্যবসা রে? তারাও শালাকে। আরে মাসি, আরে তো পেন টুল পড়ছি নাকি? এ কি হাবল তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ মাসি, হ্যাঁ রে, আরে পেন টুল পড়ে যাবে, হিসু করবি কি করে রে? হাই প্যান্ট পরতে জানি তো হিসু করতে জানি না? মাসি এটা রে। কলকাতা শহর, মাসি, জানিস? মাসি, হ্যাঁ? এইটা এ কি? মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে। এই খেতির বিটি ফুললি।
হয়েছে। ওকে আমি বিয়ে করবো তো। তাই নাকি? হ্যাঁ। আরে এখানে যখন এসেছে তোদের দুজনের বিয়ে আমি দিয়ে দেবো। এ মাসি তোদের কিসের ব্যবসা রে? ব্যবসা? তোদের ঝোলা নাই, ঝামটি নাই, তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, এই ব্যবসা কিসের ব্যবসা রে? এখন দাড়ি পাল্লা লাগে না। তবে দাড়ি পাল্লা লাগে না, কম্পিউটার কম্পিউটার। হ্যাঁ, ও তিনজন হয়ে যাবে। কম্পিউটার। এই লোকটা আবার কে রে? কি আবার কে রে? আরে এইটাই তো তোর মেসো। আগে যে একজনের গেল সঙ্গে। আর বলিস না, ওই মেসোটাকে পাল্টি দিয়েছি। আমার নতুন মেসো। এক রাতের মেশো, এক রাত। এই রে মেশো, হ্যাঁ এটা মেসো। তুই তো হালের বলদ পাল্টানো করছিস রে। আচ্ছা মাসির দোকানে খরিদ্দার আছে তো দেখো। আচ্ছা মাসি খরিদ্দার লাইন দিয়ে বসে আছে মাল নেওয়ার জন্য। এগুলো সব তোমার খরিদ্দার? সব খরিদ্দার। সব তোমার দোকানে মাল নেবে? সব আমার দোকানে মাল নেবে, তাই তো এক এক করে আসবে আর মাল নিয়ে চলে যাবে। তুই মাল নেবি নাকি? হ্যাঁ শালা গোপ বেরিয়ে নে, কি মাল নেবি? এ মাসি, হ্যাঁ বল। এ মাসি, এই লোকটা মাল নিয়ে নাকি? হ্যাঁ মাল কখন নিয়ে নিয়েছে? কত টাকার মাল নিয়ে? আরে 5000 টাকার মাল নিয়ে নিয়েছে। 5000 টাকা মাল নিয়ে কোথা রে? ওরে ঝোলা নাই, ঝাম্পি নাই, মাল নিয়ে কোথা? কেরি প্যাকেট নিয়েছে, কেরি প্যাকেটে। কে? ও তুই বুঝবি না। টাকা দিয়ে দিতে? না না পেমেন্ট আমি বলছি না, payment- পেমেন্ট নেবো। শোন তুই ব্যবসা করি মাসিকে বল, তাহলে আমাদের অভাব হবে ওই না। ব্যবসা আমাকে শিখিয়ে দে। কোন ব্যবসা? আমি যেটা করছি হ্যাঁ, হ্যাঁ। ওই ব্যবসা তুই পারবি না। আমি পারবো। আমি আমার বাবার অনেক টাকা আছে, আমি দেবো। তোর কেউ হবে না, আমার দ্বারা হবে না। হবে তো, না হবে না, এখন নেবো না, এখন না, পরে লাভ ইউ ডার্লিং, লাভ ইউ, লাভ ইউ। পরে হারামজাদা লাভ ঘুচিয়ে দেবো। আমি বলছি শোন, এই ব্যবসা তুই বুঝবি না। আমি কত টাকা মাল দিয়ে দে? 5000 টাকার মাল নিয়েছে। হ্যাঁ পয়সাটা আদায় করি। এই যে টাকাটা কথা আছে সকালে টাকা, এখন হবে না। না, তুমি মাল নিয়ে নিয়েছো তো তোমাকে পেমেন্ট দিতে হবে না। না মাঝে আশা না মিললে টাকা দেবো না। খবরদার, মেয়ে মানুষ বলে যা তখন টাকাটা দিয়ে দাও। না কথা আছে সকালে টাকা। এই মাল নিয়ে নিয়েছো, টাকা দেবে না মানে? না না পেমেন্ট ছাড়বি না। বল ওই দেখ তো। বল তোর মাসিকে মারছে রে। বলি তোর মাসিকে মারছে। হারামজাদা, আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। হারামজাদা বাউল চুল্লু। গুড বাই, শালা পয়সাটা দিয়ে যা। গুড বাই। আল্লাহ, হাবল ওই বাবুটাকে তুই মেরে দিলি? ওরে আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দিস। জানিস না একটু কলকাতা এখনই লাল বাজার থেকে পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে। আবার পুলিশ? হ্যাঁ হাবল কি হবে? আমার মনে পড়েছে, চল তোর মায়ের কাছে আমি নিয়ে যাই। তোর মা এইখানে আছে। মা এইখানে আছে? হ্যাঁ হ্যাঁ, চ মায়ের কাছে পালিয়ে চল পালিয়ে যা। চল হাবল। পুলিশে তোর কান্ন গানে যেখানে যেতে সেখানে হাত সাবল চালিয়ে দিচ্ছে। এটা আমি কি করবো? এই মানুষ মেরে দিচ্ছে, এখনই পুলিশ আসবে। চল হাবল তোর মায়ের কাছে আমি তোকে দিয়ে আসবো। এবার পুলিশে ধরলে কি করবো রে হাবল? আমাদের এখনই চলে এসেছো? আরে আজ আমি তোর কাছে চলে এসেছি বুঝলি, পার্টির কাজ করে এত বোর ফিল করছি না, তাই আজ সারা রাত আমি তোর কাছে থাকবো। হ্যাঁ অসুবিধা নেই, তুমি তো আমার এত কিছু করে দিয়েছো, আর আমি তোমায় আনন্দ দিতে পারবো না? আমার সোনা মা, খুলে দেব দিল মহলা তোমায় যদি পাই, যদি খুলে দেব দিল মহলা তোমায় কাছে পাই, যদি খুলে দেব দিল। দরজা খুলবি রে। ঠিক আমি বুঝতে পেরেছি, আমার আজকে বোন যে আসুক তোকে ফিরিয়ে দে বল, চলে ঠিক যা। আছে একটু অপেক্ষা করো, আমি যাবো, আসবো, আমি দেখছি। দরজাটা খোল না।
দেখ কে এসেছে দেখ। এই মাকে মা এই ঘরে আছে নাকি? হ্যাঁ দেখ। এই যে আমার মাকে দেখেছেন আপনি? আমার মাকে ডেকেছেন তো? তুই এখানে কি করছিস? হ্যাঁ এটা কে? এ বল সব তুই চিনতে পারবি না, আমার মাকে আমি দেখি। আমার মাকে চিনতে পারলাম না কি বাবা? হ্যাঁ রে হাবল। এই এইটা তো তোর মা। আরে এই, তোর মা কি পরেছে রে? আমার মা লুঙ্গি পরেছে না কি রে? আমার মা শাড়ি পরা বাদ দিয়ে লুঙ্গি পরেছে। এইটাই তোর মা। আপনি এ মা না কে রে? তুই এখানে কি করছিস সেটা বল। তুই এখানে কে নিয়ে এসেছে? এ মা শাড়ি পরা বাদ দিয়ে লুঙ্গি পরেছে নাকি? এটা লুঙ্গি নয়, তবে এটা জীবনে দেখেছিস? না। এটা হচ্ছে ঘাগরা। তাল ঘাগরা। ওই সেই ঘাগরা নয়, বলে এটা লেহেঙ্গা, লেহেঙ্গা বুঝলি লেহেঙ্গা চললি ওই। আরে এই মা তো সেই সিন্দুরটা কয়। সিঁদুর নিয়ে কি করবি? সিঁদুর ফেলে দিয়েছি। এই তো শাঁকা শাঁকা ফেলে দিয়েছি। কেন ভারী লাগছিল? ভারী কেন লাগবে? ওটা এখন দরকার নেই। দরকার নাই। তোর বাবার কাছ থেকে যখন চলে এলাম সবকিছু ফেলে দিয়ে এখানে এসেছি। আরে আরে আমাদের কাছে সে নেতালায়। হ্যাঁ দেখাবো। তোর কি হচ্ছে? তুই আমার সঙ্গে কথা বল। যা তোরা ভেতরে বস যা। হ্যাঁ দেখ তোর মায়ের কত বড় ব্যবসা করে দিয়েছি দেখ। এ মা তোদের কিসের ব্যবসা রে? সেটা তুই বুঝবি না। তুল ওর নাই, জন্য আজকে এত কিছু হয়েছে তুল বুঝছিস? নাই, দাড়ি নাই, কাটা নাই, বাট খাটা নাই। আরে সে বুঝার ক্ষমতা তোর আছে, আজীবন তো ছিল না আর এখনো নেই। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তুই শিখবি, আরে তোর দ্বারা হবে না। কেন কেন না না তোর দ্বারাই হবে না। এসব। কেন কেন আমার পুঁজি নাই বলে? আরে এ বুঝি কেন? বাবাকে বলবো বাড়ি বিক্রি করে পুঁজি লাগাবো। ওর পুঁজি না থাকুক, আমার মায়ের অনেক টাকা আছে, আমার বাবার টাকা আছে, আমরা পুঁজি লাগাবো, আমি ব্যবসা করব। এই রে এই মেয়েটাকে বলতো। ফুলি আমি ফুললি গো। ও খেন্দির বিটি। হ্যাঁ তোমার ছেলেকে বিয়ে করবো তো। আরে তুই কি করবি? সে তো তোদের ছোটবেলাতেই সব ঠিক করে রেখে দিই। ওই জন্যই তো আমরা কলকাতায় চলে এসেছি, ব্যবসা করবো দুজনাই। ঠিক আছে হবে। তোরা এসেছিস, যা বাড়ি ভেতরে যা, একটু রেস্ট নে যা। হ্যাঁ? তোর দ্বারা ব্যবসা হবে না। এই রে তোর দ্বারা ব্যবসা হবে এই না। আমাদের গাড়ি যখন নেতা আমি ধরি, আমার ফুলির হাতে ব্যবসা হবে। এ ফুলি তোর রে, আমার ব্যবসা হবে রে, হবে রে। শোন, তুই এখনো ছোট বাচ্চা মেয়ে আছিস, এইসব ব্যবসা তুই করতে পারবি না, তুই বুঝবি না এইসব, বুঝছিস? আরে শোন না, আমি বলি দেখতে শিখে নেবো, দেখতে এ, এ, এ ফুলি তোর ব্যবসা হবে বড়, অনেক বড় ব্যবসা হবে। চল তোকে দিয়ে ব্যবসা শেখা। ও পারবে না, হ্যাঁ, আরে কি বলছিস তুই? আমার বাপ তো কোন হিংসা? হ্যাঁ, আমি তোর উপরে হিংসা করছি নাকি? তোকে দিয়ে যাবো, চল। ও ফুলি পারবে না রে, বাচ্চা মেয়ে এইসব কিছু বোঝে না। এদিকে শোন, আমি বলছিলাম কি ওকে ছেড়ে দাও, ও ব্যবসা করতে পারবে না। তুই ব্যবসা বুঝিয়ে দেবো। আমি বলছি ও পারবে না, ওকে নিজে ও পারবে না, বাচ্চা মেয়ে ও ওরে যা, ওরে যা বলছে। শোনে একদম এগিয়ে আসবি না। হ্যাঁ আমার কথা শুনবি। চল 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 চল। আরে ভালো মাল, ওর ব্যবসা হবে ভালো। হাবল, হাবল, তুই আমার ঘরের লক্ষ্মীটাকে বাঁচা। হাবল, হাবল, তুই কোথায় নিয়ে যেতে বলছিস? হাবল, তুই কেন বুঝতে পারছিস না? হাবল, ওকে ব্যবসা শিখাবে না। হাবল, ফুলিকে নষ্ট করে দেবে। হাবল, তুই ওকে বাঁচা। হাবল, হাবল, চল ওরে বাবা রে। হাবল, হাবল, তুই ফুলিকে বাঁচা। হাবল, হাবল, তুই কি করলি বাবা? তুই এই মানুষটাকে খুন করে দিলি। আমার ভালো জিনিস নষ্ট করে দেবে। হাবল, দেশি শালাকে গাছ সেই হাবল, হাবল, তুই এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যা। হাবল, হ্যাঁ? এই কলকাতা লাল বাজারে শহর থেকে যদি পুলিশ আসে তোকে ধরে নিয়ে চলে যাবে, আমি দায় দায় দেবো, কিচ্ছু করতে পারবো না। হাবল, তুই এখান থেকে এক্ষুনি চলে যা। হাবল, মারে মা তু পালিয়ে চ, কে পারি যাবে? তু পালিয়ে চ, কোথায় পালাবো আমি এখান থেকে? তু বাড়ি আমাদের বাড়ি ফিরে চ মা। না রে হাবল, এই বাড়িতে আমি কখনো ফিরতে পারবো না, আমি যাবো না রে। হাবল, তুই এখান থেকে চলে যা। এই তো বাড়ি না গেলে জানিস তো সেই গরুটার ছানি খায় না। তা আমি কি করবো? বাবাটা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে গেল রে। তা আমি কি করবো? তুই বাড়ি ফিরে চ মা। আমি বাড়ি ফিরে যাবো না। হাবল, না তুই বাড়ি ফিরে চ, তোর আমি পায়ে ধরছি বাড়ি ফিরে চ। তোকে কখন থেকে বলছি তুই এখান থেকে চলে যা। যে বাড়ি থেকে একবার বেরিয়ে এসেছি ওই বাড়িতে আমি কখনো ফিরতে পারবো না। হাবল, আমি মুখ দেখাতে পারবো না। হাবল, কেন যাবি না? তুই কেন বুঝতে পারছিস না? হাবল, তোর পবিত্র গঙ্গা মার যে নেই রে। হাবল, তোর পবিত্র গঙ্গা মা আজকে অপবিত্র হয়ে গেছে। হাবল, না, গঙ্গা কোনদিন অপবিত্র হতে পারে না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু গঙ্গার জল পবিত্র। সেই জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে
ওরে মারা কোনোদিন অপবিত্র হয় না। তুই বাড়ি ফিরে চ মা। তোকে বলছি না এখান থেকে তুই চলে যাবি, যাবো না। যাবি না? না যাবো না। যাবি না? বলছি যাবো না, যাবো না, যাবো না। বল আমি যাবো না, আমি যাবো না। কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি? বল তুই ভালো করেছিস বাবা। কি করলি হাবল? কেন হাবল? ও আমার মা নাই, আমারও মা বলে কেউ নাই। এই হল পালাবার চেষ্টা করবি না, পালালে কিন্তু তোকে আমি গুলি করবো। গুলি? হ্যাঁ গুলি করবো। এই হল কি করছিস হবল? ছেড়ে দে ওকে, ছেড়ে দে। হাবল ছেড়ে দে, ছেড়ে দে। মাসিকে ছেড়ে দে। ছেড়ে দেবো? হ্যাঁ তুই মাসিকে মারিস না হাবল। একটা খুন করলেও ফাঁসি হবে, 10টা খুন করলেও ফাঁসি হবে। এই হবল আপনি গুলি চালিয়ে দিলে আমি ওই সবল চালিয়ে। না হবল ওকে মারবি না। কেন? এই হবল আগে তুই তোর মাকে খুন করলি কেন? কে মা? তোর মা? ও মা, কে দে? আজকাল মা বলে কেউ নেই। কেন? আজকাল মা বলে কেউ থাকতে পারে না। কে বলছে মা বলে কেউ নাই? মা যদি না থাকতো কোনো সন্তানরা মা বলে ডাকতে পারতো না। এত বড় জায়গাতেই কত অনাথ শিশুরা কেঁদে বেড়াচ্ছে, সেই অনাথ শিশুদের আমার হাতে তুলে দিয়ে যায়, আমি দু হাতে মানুষ করি। কে তুমি? আমি মাদার টেরিজা। তুমি মাদার টেরিজা? আমি মাদার টেরিজা। দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তবু তোমার গোটা গাটা যেন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মাদের যেন গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো এদেরকে ধরে নিয়ে গিয়ে আজকালকার ছেলেরা ধর্ষণ করে, এদেরকে তুলে নিয়ে গিয়ে কোথা খুন করে দেয়, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে দেখে শীষ মারে। এরা মা না মা জাতির কলঙ্ক। এই হবল আগে তোর মায়ের অপরাধ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মা অজাত হয়ে গেছে। যা জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে তুমি? আমি লালন ফকির। তাই লালন ফকিরকে দেখে মানুষ কি বলে জানিস? কি বলে? সব লোকে কয়ে লালন কি যারে সংসারে, বাউন চেনে পইতে প্রমাণ, বাউন চেনে পইতে প্রমাণ, বামনে চিনবি কেমনে, সব লোকে কহে লালন কি যারে সংসারে। হবল আগে তবু তুমি রেহাই পাবে না। কেন? তুমি একজন স্কুল মাস্টারকে খুন করেছো। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টারও মাস্টার। আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলে কেউ নেই? আমি আছি। কে আপনি? আমি তো মাস্টার, মাস্টার তো সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মূল নায়ক হচ্ছে আমি। আমি মাস্টার তো সূর্য সেন। আপনি মাস্টার সূর্য সেন? বলুন তো মাস্টার দা, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন, আপনাদের কাছে কত মেয়ে গিয়েছে? আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? তাহলে শোনো হবল, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টারের বিচার এখনো হয় না। সমাজে ভালো মাস্টার এখন আছে, তাই সমাজের মুখে আজও ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। সমাজে ভালো মাস্টার আছে বলে আজও মানুষ শিক্ষা লাভ করে, ভালো মাস্টার আছে বলে আজও সমাজের উন্নয়ন হয়। তাই একটা মাস্টারকে দিয়ে 10টা মাস্টারের বিচার তুমি করতে পারো না। এই হবল আগে তবু তুমি রেহাই পাবে না। কেন? তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা বলে কেউ নেই। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মি ব্লাড, মেবি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরমতম দুর্দিন। তাই তো গোষ্ঠী দ্বন্দ্বের লড়াইয়ে বাংলার মাটি আজ লালে লাল হয়ে যাচ্ছে। তাই দেশ মাতৃকাকে বাঁচাতে সকলে আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো, বন্দে মাতরম। কেউ বলবে না। কেন বলবে না? কেন বলবে? কেন বলবে বলুন? আজকালকার নেতারা নেতা, যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। বিধবাদের পেনশনের 1000 টাকা থেকে 200 টাকা চাই, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা বলে 1000 টাকা ভাগ দাও, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? আজকাল নেতা বলে কেউ নেই, কেউ নেই। তুমি ঠিক বলেছ হাবল। তাই তো এই সমস্ত নেতাদের জন্যে
আজ আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটা প্রশ্ন, কেন আর কি বা কারণে তুমি এতগুলো মানুষকে খুন করলে? কাদেরকে আপনি মানুষ বলছেন? আমি যাদের খুন করেছি এরা মানুষ? এরা মানুষ না, এরা মানুষের নামে কলঙ্ক। আমি এদের খুন করে আমি কোনো অপরাধ করিনি, এদেরকে খুন করে আমি ঠিক কাজই করেছি। না, যে অপরাধ তুমি করেছো তার বিচার অবশ্যই হবে, কিন্তু তোমার বিচার কোনো আদালত করবে না, তোমার বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রার্থনা করো। অগমর জনগণ, আমি যাদের খুন করেছি আপনারাই বলুন। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা, সমাজের যারা সমাজকে কলুষিত করে, সমাজকে যারা পচিয়ে দেয়, এদেরকে যদি সমাজ থেকে না সরিয়ে দেওয়া হয় তাহলে স্বচ্ছ ভারত কোনোদিন হবে না। তাই আমি যাদেরকে তাড়িয়ে দিয়েছি এরা সমাজের নোংরা, এরা সমাজের আবর্জনা, এদেরকে খুন করে কোনো অপরাধ করেনি। আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি তুলে না ফেলেন তাহলে আপনাদের জমির ফসল এরা নষ্ট করে দেবে। তাই আমি যাদের তুলে ফেলে দিয়েছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা শাস্তি দেন, আমি সে শাস্তি মাথা পেতে গ্রহণ করব। ওই দেখো, ওই দেখো হাবল, আপামর জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি।